আসসালামু আলাইকুম অল মাই ডিয়ার স্টুডেন্ট, আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব যে আমাদের এই কটেন ঘোরানো অর্থাৎ যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে আমাদের এই কোন ঘরে থাকে, অর্থাৎ যখন সাইন টেন কট এইগুলো কোন চতুর্ভাগে গেলে ফেলা আমাদের সাইন কখন ধনাত্মক হবে, টেন কখন ধনাত্মক হবে, বা কট কখন ধনাত্মক হবে, সেক কখন ধনাত্মক হবে, এই সমস্যাগুলো আমরা মাত্র একটি ক্লাসে শেষ করে দেবো। যে এবং এই কারণে আমরা সবাই কি করব, অনেক সুন্দর মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করব, অনেক সুন্দর মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করব। দেখো এখানে আমাদের কিন্তু আমরা সাধারণভাবে জানি যে আমাদের দুটি অক্ষ থাকে, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। কিন্তু এক্স এরও দুটি অক্ষ থাকে, একটা হলো ধনাত্মক, একটা ঋণাত্মক, এবং ওয়াই এরও সেম দুটি অক্ষ থাকে, একটা হলো ধনাত্মক, একটা হলো ঋণাত্মক অক্ষ থাকে। যে আমরা যে এখানে দেখতেই পাচ্ছি যে আমরা যে ছকটা আঁকছি এখান থেকে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে আমরা কি নিয়ে আলোচনা করব। দেখো যে এই যে এটাকে বলা হয় আমাদের প্রথম চতুর্ভাগ। এটা হলো কি প্রথম চতুর্ভাগ, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই চতুর্ভাগগুলো যে আমরা জানি চতুর্ভাগগুলো হিসাব করা হয় কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আমরা দেখো ঘড়ি কাঁটা কিন্তু সব সময় ঘুরে হলো এই দিকে, এদিক থেকে এই দিকে ঘুরে। আর আমরা যখন এই তোমার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি নির্ণয় করতে যাব, তখন কিন্তু অবশ্যই তোমার এই হিসাবটা করবো আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ কি ঘুরবে আমাদের ঘড়ি কাঁটার এই দিকে ঘুরবে। মনে রাখবো আমরা আমাদের সব সময় হিসাব করবো কোন দিকে, এদিকে হিসাব করবো, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে। দেখো আমাদের মোট কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। একটা হলো সাইন, কস, ট্যান, কট, সেক, আর হলো কি কোসেক। এই 6টি অনুপাত নিয়ে কিন্তু আমাদের পুরো ত্রিকোণমিতি সাজানো হয়েছে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা যে এই যে যদি আমাদের প্রথম চতুর্ভাগে থাকে, অর্থাৎ যদি কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান প্রথম চতুর্ভাগে থাকে, তখন কিন্তু আমাদের সব সময় সবগুলো ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ ট্যান থাকলে ধনাত্মক হবে, কট সাইন ট্যান যা আছে সবাই ধনাত্মক হবে। দেখো আমাদের এই এখন সমস্যা হলো যে আসলে আমরা কিভাবে বুঝবো যে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমরা কিভাবে বুঝবো যে কোন চতুর্ভাগে আছে। দেখো একটা বিন্দু যা আছে, আমরা যদি এই বিন্দুটাকে চিন্তা ভাবনা করি, এই বিন্দুর চতুর্ভাগে মানে চতুর্দিকে মানে চারপাশে, একটা বিন্দুর চারপাশে মোট কোণ থাকে কিন্তু হলো 2 পাই। মোট কোণ থাকে কত? 2 পাই, অর্থাৎ পাই হলো 180 ডিগ্রি। তাহলে একটা বিন্দুর চতুর্দিকে থাকে মোটমাট 360 ডিগ্রি। আর আমরা এই যে 360 ডিগ্রিকে কিন্তু মূলত 4টা ভাগ করছি। দেখো এই 360 ডিগ্রিকে মূলত 4টা ভাগ করছি। এটা হলো আমাদের ও বিন্দু হয়, এই ও বিন্দুতে আমরা কি করছি 4টা ভাগ করছি। যে তাহলে এর চারদিকে, এর চারদিকে কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি। আমরা কি করছি মূলত এই 360 ডিগ্রিকেই 4টা ভাগ করছি। এই 4টা ভাগে আমরা 360 ডিগ্রিকে বিভক্ত করছি। তাহলে প্রতিটা ভাগ হয় আমাদের 90 ডিগ্রি। প্রতিটা ভাগ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের এরকম প্রতিটা ভাগ আছে 90 ডিগ্রি। প্রতিটা ভাগ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি হলো কি একটা বিন্দু চতুর্দিকে আছে 2 পাই, হলো একটা মানে 2 পাই মানে এর চতুর্দিকে আছে 2 পাই ডিগ্রি বা 2 পাই রেডিয়ান যেটাই বলো। তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা কি করব যে আমাদের সাইন বা কস বা টেন কোন চতুর্ভাগে থাকলে আমাদের কি হবে সেটা আগে বুঝে নেব। দেখো প্রথম চতুর্ভাগে হলো অল প্লাস, মানে কি এখানে যা আসবে সবাই প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক, যদি এখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক আসে তাহলে হবে প্লাস, আর বাকিরা আসলে কি হবে? মাইনাস হবে, ঋণাত্মক হবে। এখানে দেখো যে ট্যান আর, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট থাকলে প্লাস হবে, আর বাকিটা যা থাকবে সবসময় ঋণাত্মক হবে। আর এখানে সেক আর কস, অর্থাৎ কি চতুর্থ চতুর্ভাগে সেক আর কসের জন্য ধনাত্মক ঘর এবং বাকিদের ক্ষেত্রে ঋণাত্মক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা কিভাবে বুঝবো যে কোন চতুর্ভাগে আছে? ধরে নাও যদি আমরা জানি কি পাই হলো 180 ডিগ্রি, পাই ভাগ 2 হলো 90 ডিগ্রি। ধরো যে কখনো পাই ভাগ 2 প্লাস সামথিং আছে, 2 প্লাস সামথিং, তাহলে আমাদের কি হবে যে এই যে পাই ভাগ 2 মানে হলো কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস যখন হবে প্লাস সামথিং, থিটা থাক আর এ থাক বি থাক যাই থাকুক, যখন প্লাস হবে তখন কিন্তু 90 ডিগ্রি পার হয়ে গেছে, তখন কি 90 ডিগ্রি পার হয়ে যাবে। আর যদি আমাদের এখানে তোমার পাই ভাগ 2 কি আছে যে এই পাই ভাগ
টু মাইনাস সামথিং থাকে, তাহলে কি হবে দেখো, পাই ভাগ টু মাইনাস সামথিং মানে পাই ভাগ টু মানে 90 ঘরে গেছে, শুরু থেকে শুরু হবে, সব সময় শুরু হবে আমাদের এক্স অক্ষের, এক্স এর ধনাত্মক অক্ষর আছে এই অক্ষরটা থেকে শুরু হবে। যখন এই অক্ষ থেকে আমাদের এই পাশে চলে যাবে অর্থাৎ কি 90 ডিগ্রি, অর্থাৎ পাই ভাগ টু মানে কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি যাওয়ার পর দেখো আবার মাইনাস সামথিং আছে, তাহলে কি ঘুরে আসছে কোথায়, আবার দ্বিতীয় চতুর্ভাগে। অর্থাৎ আমাদের কখনো যদি সরাসরি 90 ডিগ্রি মাইনাস সামথিং অথবা পাই ভাগ টু মাইনাস সামথিং থাকে, তাহলে আমাদের বুঝতে হবে সেটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। কেন, আমাদের এখান থেকে যাত্রা শুরু করবে, শুরু করে এই এক্স অক্ষে বরাবর চলে আসবে, আসার পর আবার কি যখন সামথিং মাইনাস থাকবে, অর্থাৎ হতে পারে 10 ডিগ্রি 5 ডিগ্রি অথবা থিটা বিটা গামা এ বি সি ইত্যাদি, যখন সামথিং মাইনাস থাকবে সেটা হলো কোন চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগ। সেম যদি এখানে প্লাস থাকে অর্থাৎ কি যে পাই বাই 2 প্লাস সামথিং থাকে, তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু এই যে যখনই প্লাস সামথিং থাকবে অর্থাৎ পাই ভাগ 2 মানে কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ কি এক্স অক্ষ থেকে একদম ওয়াই অক্ষ বরাবর চলে যাবে। আর যখন সামথিং থাকবে তাহলে অবশ্যই কি সামনের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ কি একটু হলেও সামনের দিকে চলে যাবে। তখন কিন্তু আমরা দ্বিতীয় চতুর্ভাগে দেখতে পারবো, তখন কোথায় আছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। অর্থাৎ যে কোনো কোণের মান অর্থাৎ কি সাইন বা ট্যান কট ইত্যাদি যে কোনো একটা অনুপাতের মান যদি পাই ভাগ 2 প্লাস সামথিং হয়, তাহলে কিন্তু সে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। দেখো প্রত্যেকটা চতুর্ভাগে অবস্থান করার জন্য দুইটা শর্ত আছে, যে দুই ভাবে কোন একটি অনুপাত দুই ভাবে এক একটা চতুর্ভাগে আসতে পারে। তাহলে আমরা কিন্তু একটা তোমার সিস্টেম দেখে নিলাম যে পাই ভাগ 2 প্লাস সামথিং হলে সে দ্বিতীয় চতুর্ভাগে চলে যেতে পারে। আরেকটা হলো ধরে নাও যে আমাদের এখান থেকে 180 ডিগ্রি চলে আসছে, অর্থাৎ 2 পাই সরি পাই চলে আসছে, 1 পাই চলে আসছে, অর্থাৎ 180 ডিগ্রি তোমার এই পর্যন্ত চলে আসলো। আসার পর যদি আবার সামথিং মাইনাস থাকে, অর্থাৎ হলো কি পাই মাইনাস যদি থিটা হয় অথবা পাই মাইনাস সামথিং হয়, তাহলে কিন্তু কোথায় চলে যায় দেখো, এখান থেকে একদম এক্স ধনাত্মক অক্ষ থেকে এক্স ঋণাত্মক অক্ষে এসে আবার কি হয়েছে সামথিং মাইনাস হয়েছে, অর্থাৎ আবার ব্যাক করেছে। অর্থাৎ আমাদের দেখো এখান থেকে আয়সা এক্স অক্ষ থেকে এক্স ধনাত্মক অক্ষ থেকে এসে এক্স ঋণাত্মক অক্ষের উপর পড়ে আবার কি হয়েছে সামথিং মাইনাস হয়েছে, আবার কাম ব্যাক করছে, কাম ব্যাক করে কোথায় আছে, সেই দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে কিন্তু আমাদের এটা হবে কি দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে। সেম একই ভাবে দেখো যে এবার যদি পাই প্লাস সামথিং হয়, পাই প্লাস সামথিং হয় কোন একটি অনুপাত পাই প্লাস সামথিং হয়, পাই মানে হলো 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি প্লাস সামথিং মানে হলো কি যে সে দ্বিতীয় চতুর্ভাগ পার হয়ে একটু হলেও তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে, তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করছে। যখন আমাদের তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করবে এর শর্ত হলো কি যে পাই প্লাস সামথিং, অর্থাৎ কি যে পাই প্লাস সামথিং মানে হলো এখান থেকে এক্স অক্ষে আসবে, এক্স অক্ষে এসে আবার ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে কি হবে, ধাবিত হবে। তাহলে দেখো যে আমাদের তৃতীয় চতুর্ভাগে আসার শর্ত কি যে পাই প্লাস সামথিং কোন একটি অনুপাতের মান যদি পাই প্লাস সামথিং থাকে, তাহলে সে কিন্তু তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করে। এরপরে যদি আমাদের এই তোমার এখানে এই অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কিন্তু তৃতীয় চতুর্ভাগ, অর্থাৎ এক্স অক্ষ এক্স ঋণাত্মক অক্ষ থেকে ওয়াই ঋণাত্মক অক্ষ পর্যন্ত হলো তৃতীয় চতুর্ভাগ। এর মধ্যে দুই ভাবে আসতে পারে। আর একটা হলো দেখো আমাদের এটা তো শিখে নিলাম। এবার যদি আমাদের 3 পাই ভাগ 2 হয়, তাহলে কিন্তু আমাদের 1.5 পাই, অর্থাৎ কি 1.5 পাই মানে হলো 3টা 90 ডিগ্রি, 1.5 পাই মানে কি 3টা 90 ডিগ্রি মাইনাস সামথিং হয়। অর্থাৎ দেখো 1.5 পাই মানে হলো কি দেখো একটা ত্রিকোণের অনুপাত এখান থেকে শুরু করে এখানে চলে আসছে, কোথায় চলে আসছে, একবারে এক্স এর ধনাত্মক অক্ষ থেকে এক্স ওয়াই অক্ষকে অতিক্রম করে মাইনাস, অর্থাৎ কি এক্স এর ঋণাত্মক অক্ষকে অতিক্রম করে ওয়াই এর ঋণাত্মক অক্ষের উপর প্রবেশ করছে, করার পর আবার সামথিং মাইনাস হয়েছে, সামথিং কি মাইনাস হয়েছে মানে হলো কি সে আবার ব্যাক করে তৃতীয় চতুর্ভাগেই প্রবেশ করছে। দেখো আগে আমি বলছি যে এক একটা অনুপাত এক একটা চতুর্ভাগে দুই শর্ত অনুসারে যেতে পারে, একটা হলো কি সামথিং প্লাস আর একটা হলো কি সামথিং মাইনাস, অর্থাৎ প্লাস এবং মাইনাস হয়েই আমাদের প্রত্যেকটি চতুর্ভাগে যেতে পারবে। তাহলে দেখো এখানে আমাদের কি হলো যে
3 পাই ভাগ 2 মাইনাস থিটা হলে এটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করবে। এবার দেখো আমাদের চতুর্থ চতুর্ভাগে কিভাবে প্রবেশ করবে, যদি এখান থেকে আমাদের 2 পাই অর্থাৎ 3 পাই ভাগ 2 প্লাস সামথিং হয়, দেখো 3 পাই ভাগ 2 সামথিং হলে আমাদের 3 পাই ভাগ 2 মানে হলো কি এইখানে চলে আসবে, অর্থাৎ কি এই y অক্ষ বরাবর চলে আসবে। চলে আসার পর যদি প্লাস সামথিং হয় তার মানে কি কোন চতুর্ভাগে চলে গেল, চতুর্থ চতুর্ভাগে চলে যাবে। তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগে যাওয়ার সম্ভাবনা কিভাবে হবে, যে 3 পাই ভাগ 2 প্লাস সামথিং যদি থাকে অর্থাৎ 1.5 পাই মানে হলো কি ধরো একটা পাই প্লাস আর যদি হাফ পাই থাকে, একটা পাই আর একটা যদি প্লাস হাফ পাই হয়, এরকম যদি হয় সেটা চলে যাবে কোথায়, চতুর্থ চতুর্ভাগে। এবং আরেকটা শর্ত অনুসারে চতুর্থ চতুর্ভাগে আসতে পারে, সেটা হলো কি যে 2 পাই মাইনাস সামথিং অর্থাৎ 2 পাই মাইনাস থিটা বা 2 পাই মাইনাস a বা 2 পাই মাইনাস c বা 2 পাই মাইনাস বিটা বা 2 পাই মাইনাস 5 ডিগ্রি 10 ডিগ্রি ইত্যাদি থাকলে সেটাও কি চতুর্ভাগে, কোন চতুর্ভাগে যাবে, চতুর্থ চতুর্ভাগে। কেমনে দেখো, যে ধরে নাও আমাদের এখান থেকে যাত্রা শুরু করে এই ইটা একদম আবার x অক্ষে যেখানে ছিল সেখানেই ঘুরে গেল, সেখানেই চলে গেল, অর্থাৎ x অক্ষ থেকে x এর ধনাত্মক অক্ষ থেকে যাত্রা শুরু করে আবার x এর ধনাত্মক অক্ষ পর্যন্ত হলো 2 পাই। এই 2 পাই ঘোরার পর সে কি করছে, আবার সামথিং ব্যাক করছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে চলে আসছে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এই যে প্রতিটি অনুপাত এক একটা তোমার যে চতুর্ভাগে কিভাবে যেতে পারে এগুলো কিন্তু আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি আশা করি। আর যদি এখানে একটু ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই পুনরায় ক্লাসটা দেখবা, তাহলে আপাতত বুঝতে পারবা যে এক একটা চতুর্ভাগে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো প্রবেশ করতে পারে এবং কোন চতুর্ভাগে গেলে কে ধনাত্মক হবে কে ঋণাত্মক হবে, এগুলো আমরা এখন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম চতুর্ভাগে আলোচনা করব, অর্থাৎ এরপরে ক্লাসটা তোমরা আরো বেসিক ভাবে শিখতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আপাতত যে কোন চতুর্ভাগে কিভাবে আমাদের অনুপাতগুলো প্রবেশ করতে পারে।